লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যেতে চাই। সেই জায়গাটি হলো রোহিণী পার্ক। এটি খুবই জনপ্রিয় জায়গা। দার্জিলিং যাওয়ার পথে এই জায়গাটি পড়বে। আজকে সেই জায়গাটিতে যেতে হলে কিভাবে আমরা যাব, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে তোমরা সরাসরি আমার এই চ্যানেলে দেখতে পারবে। তোমরা বিস্তারিতভাবে এই জায়গার প্রতিবেদনটি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা শিলিগুড়ি থেকে এই আর্মি ক্যাম্পের ভেতর হয়ে তোমার সুকনা ক্রস করে দার্জিলিংয়ের রাস্তাতে এন্টার করেছি। সেখানে যেই যাত্রাপথ, সেই যাত্রাপথ আমাদেরকে নিয়ে যাচ্ছে দার্জিলিংয়ের রাস্তা দিয়ে সরাসরি সেই পার্কে। সেটা হলো খুবই জনপ্রিয় পার্ক, রোহিণী পার্ক। আমরা চলছি সেই পাহাড়ি রাস্তা দিয়ে। চারপাশে পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং আশেপাশের যে পরিবেশ তা তোমাকে প্রতি মুহূর্ত মুগ্ধ করবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইক নিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে। অনেক দিন থেকেই চিন্তাভাবনা চলছিল এই জায়গাটিতে যাওয়ার। আজকে সেই দিনটি চলে এসেছে। আমরা খুবই প্রস্তুতি সহকারে সেই পাহাড়ের দিকে রওনা হয়েছি সেই জায়গাটিকে পরিদর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা আশেপাশের যে দৃশ্যগুলো রয়েছে প্রতিনিয়ত সেগুলোকে ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি। আশেপাশের যে পাহাড়ি চা বাগানগুলো রয়েছে তোমরা তা দেখতে পাচ্ছ সরাসরি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করছি। কত সুন্দর পরিবেশ, এখানকার আবহাওয়া খুবই শীতল। কদিন থেকে প্রচণ্ড গরমের ভাব থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা পাহাড়ের দিকে অগ্রসর হয়েছি। এখন অনেকটা পথ রয়েছে বাকি। এই যে পাহাড়ি রাস্তার চারপাশে কত সুন্দর চা বাগান রয়েছে তা আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করছে এবং আশেপাশের যে পর্বত শৃঙ্গগুলো দেখতে পাচ্ছ তা কত সুন্দরই না লাগছে তা ভাষায় বোঝানো যাচ্ছে না। কত সুন্দর মনোরম পরিবেশের দিকে অগ্রসর হতে হতে আমরা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাও দেখে নেওয়ার চেষ্টা করছি। কত সুন্দর প্রকৃতির সেই অপরূপ শোভা, সেইগুলো ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। তোমরা অন্ততপক্ষে একবার হলেও এই জায়গাটিতে ভিজিট করতে অবশ্যই আসবে। এখন আমরা দার্জিলিং রাস্তাতে ঢোকার পথে টুল ট্যাক্স পড়ে গিয়েছে। এই টুল ট্যাক্স ক্রস করে এখন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের দিকে ওঠার জন্য নিজেদেরকে অগ্রসর করছি। আমরা আরও অনেকটা পথ বাকি। আমরা এইভাবেই বাইক রাইডিংয়ের মাধ্যমে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশ প্রচণ্ড পরিমাণে আমাদের মনকে প্রতিনিয়ত মুগ্ধ করছে। আমরা সেই রোহিণীর উদ্দেশ্যে চলছি। আশেপাশের পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। এই এখন পৌঁছে গিয়েছি এই রোহিণীতে। এখন এপাশে একটি রাস্তা রয়েছে, যে রাস্তার মাধ্যমে আমরা এখন রোহিণী পার্কে পৌঁছে যাচ্ছি। এই সেই রাস্তা যার মাধ্যমে এখন আমরা ভেতরে প্রবেশ করব। এইটা হলো পার্কের মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গার মধ্যে আমরা অগ্রসর হয়েছি। এই জায়গার ভেতরের অবস্থা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এই যে ছোট্ট একটি গেট রয়েছে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলেই ছোট্ট একটি লেক দেখতে পাচ্ছি। এটি সবসময় জলে ভরা থাকে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই লেকটিতে জল নেই, জল একেবারে শুকিয়ে গিয়েছে। সেই জন্য জল ভরাট অবস্থায় যদি তুমি এই লেকটিকে দেখতে তাহলে আরও বেশি তোমাকে
এই লেক এবং পার্কের সৌন্দর্য মুগ্ধ করত। এখন এই আশেপাশের পার্কের মধ্যে অনেক পুরানো ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার গাছ রয়েছে, যা শীতল হাওয়া প্রতিনিয়ত তোমাকে খুবই মুগ্ধ করবে এবং তোমার রিফ্রেশমেন্টের জন্য এই গাছের ছায়াতে বসা এবং এই গাছের হাওয়া খাওয়া খুবই মুগ্ধ করবে। এই যে রাস্তাটি সোজা গিয়েছে সেটি একটি মন্দির রয়েছে ওপরে, সেই মন্দিরে প্রবেশ করবে। আমরা যেহেতু অনেকটা পথ অতিক্রম করে এসেছি, তাই এই মুহূর্তে আমাদের সৌভাগ্য হয়নি সেই মন্দিরে প্রবেশ করা। হয়তো অন্য কোনো দিন যদি এখানে আসি তাহলে অবশ্যই সেই মন্দিরে ওঠার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর ফুলের গাছ, যা পাহাড়ি ফুল, যা তোমাকে মনমুগ্ধ করবে।